এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাংলাবেটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কিভাবে আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন এবং প্রথম ডিপোজিটে কিভাবে আপনি 500 টাকার ডিপোজিট বোনাস নেবেন। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি সবকিছু ডিটেইল এক্সপ্লেইন করবো। যারা বাংলাবেটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন এবং প্রথম ডিপোজিটে 500 টাকা বোনাস নিতে চাচ্ছেন, তারা এই ভিডিও অবশ্যই শেষ অবধি দেখতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনার থেকে আসতে হবে আমার কমেন্ট সেকশনে, সেখানকার লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনি সরাসরি এই ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। ঠিক আছে, এই লিঙ্কের মধ্যে আসার পরে প্রথম আপনি খেয়াল করবেন, সর্বপ্রথম আপনার ইউজার নেমটা দিতে হবে, তারপর আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর আপনার ফোন নাম্বারটা দিতে হবে, যে ফোন নাম্বারটার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। এবং ফাইনালি আপনার যে অপশনটা আছে ভেরিফিকেশন কোড, সেটা আপনি এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো সর্বপ্রথম ইউজার নেমটা দিবেন। অবশ্যই ইউজার নেমটা আপনার ফোন নাম্বার চাইলে দিতে পারেন, আমি আমার ফোন নাম্বারটা দিব। দিতে পারেন। আমি ইউজার নেম CSI কিসিনো ক্রিয়েট, এটা হচ্ছে আমার ইউজার নেম। আমি ইউজার নেমটা দিলাম। পাসওয়ার্ড দিবেন একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর এবং একটা নাম্বার থাকতে হবে পাসওয়ার্ডের মধ্যে। আমি পাসওয়ার্ডটা শো করে দিচ্ছি। তো CSIN88, ঠিক আছে, কিসিনো 8, ঠিক আছে। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার এবং একটি নাম্বার কিন্তু আমার পাসওয়ার্ডের মধ্যে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফাইনালি যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই নাম্বারটা এখানে দিবেন। আমি আমার কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দিলাম, যে নাম্বারটার মাধ্যমে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। এবং ফাইনালি যে ভেরিফিকেশন কোডটা আছে সেটা এখানে বসাই দিব। তো কোডটা এখানে বসাবো, তারপর আপনি বেশি কিছু করতে পারেন। সাবমিটের মধ্যে একটা ক্লিক করতে হবে। সাবমিটের মধ্যে ক্লিক করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। যদি এর মাধ্যমে যদি আপনার অ্যাকাউন্ট এক্সিস্ট প্রবলেম দেখায়, তাহলে আপনার নামগুলো আপনি চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে সেভ অপশনে ক্লিক করলাম, সেভ করে ফেললাম এবং যে করার আইকন আছে সেখানে ক্লিক করলাম এবং আমি হোম পেজ অংশে চলে আসছি। এখন আমি আমার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করব। তো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য প্রথম আপনাদেরকে যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে একটা ক্লিক করতে হবে। সেই প্রোফাইল আইকনে ক্লিক করার পর তারপর এখানে আপনি একটু নিচে আসলে আপনি দেখবেন ব্যক্তিগত তথ্য আছে। যদি ইংলিশে থাকে সেটা পার্সোনাল ইনফো থাকবে। তো আমি ব্যক্তিগত তথ্য থেকে ক্লিক করলাম। সেখানে ব্যক্তিগত তথ্যে ক্লিক করার পর আপনি সবগুলো অপশন দেখতে পাবেন, যেখানে আপনার ফোন নম্বর, আপনার নাম, আপনার জন্ম তারিখ এবং আপনার ইমেল অ্যাড্রেস আপনাকে অ্যাড করতে বলবে। আপনি চাইলে সবগুলো অ্যাড করতে পারেন, আমি সবগুলো অ্যাড করে দিব। তো সর্বপ্রথম আমি ফুল নামটা দিয়ে দিচ্ছি। ফুল নামটা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিয়ে দিচ্ছি CSIN কিসিনো। আমি আমার ফুল নামটা দিয়ে দিলাম। ফুল নামটা দেওয়ার পর তারপর আপনার জন্য ডেট অফ বার্থটা দেবো। ডেট অফ বার্থ অবশ্যই আপনি চাইলে আপনার NID কার্ডের সাথে মিলিয়ে রাখতে পারেন, যে কোনো ডেট অফ বার্থ দিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, আন্তাজের উপর ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনার NID কার্ডের সাথে মিলিয়ে রাখতে পারেন, নাইলে আপনি আপনার নিজের মতো করে দিতে পারেন। এবং এখন আপনার ফোন নাম্বারটা যাচাই করা হয়নি, এটার মধ্যে একটা ক্লিক করবেন। অবশ্যই এই লাল আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে একটা ক্লিক করার পর আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা এখানে দেখাবে এবং যাচাইকরণ কোড পাঠান, সেটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত যে নাম্বারটা আছে সেই নাম্বারের মধ্যে একটা কোড পাঠানো হবে, অথবা একটা কল দেওয়া হবে। কল দেওয়া হলে সেই নাম্বারে আপনি কোডটা নেবেন। নেওয়ার পর সেই কোডটা এখানে বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, এখানে নিচে ডিপোজিট অপশন ক্লিক করার পর আপনি কোন মেথডের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, উপায়, 4টা মেথডই আছে। আমি নগদের মাধ্যমে করতে চাচ্ছি, তো নগদের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসে ভেঙে দেবেন APT ক্যাশ আউট যেটা আছে সেটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে নিচে অবশ্যই 700 টাকা দিতে হবে। 700 টাকা ডিপোজিট করা ছাড়া আপনি 500 টাকা বোনাস দিতে পারবেন না। তো এখানে 700 টাকা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, সবকিছু আবারও চেক করে দেখবেন। তো আপনার কাঙ্ক্ষিত পাবেন মেথড নগদ সিলেক্ট করা আছে কিনা সেটা দেখবেন এবং নগদ পেমেন্ট ডিপোজিট চ্যানেলের মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। শুধু সেন্ড মানি সিলেক্ট করবেন না, অন্যগুলোতে সিলেক্ট করলে কোনো সমস্যা নেই। তারপর আপনার অ্যামাউন্টের মধ্যে 700 টাকা দিবেন। 700 টাকা সবকিছু সিলেক্ট করা থাকলে, উপরে সবকিছু সিলেক্ট করা থাকলে তারপর যে সাবমিট অপশন আছে সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলে তারপর আপনাকে একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে, যেখানে আপনি সর্বপ্রথম আপনার পরিমাণটা দেখতে পাবেন, 700 টাকা ডিপোজিট করতেছেন সেটা। তারপর একটা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে আছে এবং যে ট্রানজাকশন আইডি যেটা আছে সেটা আপনি এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি কীভাবে আপনি করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। প্রথম আপনি এখান থেকে আপনার নাম্বারটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আপনার কাঙ্ক্ষিত নগদ মেথডের মধ্যে যাবেন। সেখানে গিয়ে আপনি এই নাম্বারটার মধ্যে 700 টাকা ক্যাশ আউট করে দিবেন। ক্যাশ আউট করার পর যে আপনি ট্রানজাকশন আইডিটা পাবেন সেইটা এখানে আসে নিয়ে ট্রানজাকশন আইডিটা বসাই দিয়ে আপনি যে সাবমিটের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার ট্রানজাকশন আইডিটা কিন্তু হয়ে যাবে এবং আপনার যে বোনাসের অ্যামাউন্ট এবং আপনার ডিপোজিট অ্যামাউন্ট সব পুরোটা মিলিয়ে আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে একটা ডিপোজিট করতে হয়, ডিপোজিটটা কীভাবে কমপ্লিট করবেন, সম্পূর্ণ জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। যারা ভিডিও দেখে ভালো লাগছে বা ভিডিও দেখে আপনি কোনো কিছু শিখতে পারছেন অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, তারা আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে পারেন।